জুম্মার দিন মসজিদে বক্তব্য চলতেছে, সূরা চলতেছে, আর মাশাআল্লাহ খুব সুন্দর বৃষ্টি। অনেক দিন পর এরকম বৃষ্টি পেলাম। ভিজতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু কোনো উপায় নেই। আমার ছেলে ঘরে আছে, ছেলেটা ঘুমাইতেছে, ওর আব্বু চলে গেছে ছাদের উপরে, তার জন্য। এই দেখেন আমার হাজবেন্ড বৃষ্টিতে ভিজতেছে, আমি পারতেছি না আমার ছেলেটার জন্য। আর একটু বড়, তারপর আমার পোলা নিয়ে ভিজবো, বুঝো নাই? যাও যাও যাও, আমি বাইরে বের হয়ে একটু ফিল নিতেছি, তাছাড়া আর কোনো উপায় নেই। অবশ্য এখনো গোসল করি নাই, চাইলেই ভিজতে পারি, কিন্তু কি করবো বুঝতেছি। এই যে উনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে আছে, ওনাকে গোসল করিয়ে দিলাম, সবকিছু রেডি টেডি করাই দিছি, এখন ঘুমাইতেছে। আর বাহিরে বৃষ্টি, অনেকদিন পর বৃষ্টি নামছে অবশ্য, তাই আমিও রেডি হয়ে নেই। ঘরটা গুছাতে হবে, ঘরটা গুছাইও নেই, সব কাপড় চোপড় সব কিছু আওলানো। ঘরটা গুছিয়ে তারপর আবার আপনাদের কাছে আসছি। বৃষ্টির পানি পাই আসে, বৃষ্টিতে ভিজা ভিজা এই যে সিঁড়ি পরিষ্কার করতেছে। বেশি উপরে উঠতে পারবো না, আমি ভিজতে যাবো, কেন আমাদের সিঁড়ির উপরে ইয়া দেওয়া নাই, তার জন্য। দৌ সুন্দর করে আমার কাজটি তুমি করে দিতেছ, এরকম হাজবেন্ডই তো দরকার। ময়লা আসতেছে, যেই জোরে বৃষ্টি নামছে, আমি নইলে সাবামুনি মার কাছে দিয়া নামি, হ্যাঁ ভাবির কাছে দিয়া নামি বৃষ্টিতে, নিচে নিচে দিয়া ঘুমায়। উঠবো না অবশ্যই, আইতাছি, দাঁড়াও। বৃষ্টিতে ভিজতে চলে আসলাম, ভিজতেছি আমরা হাজবেন্ড বাড়ি। আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে, বেশি জোরে না। এই যে কবুতর আমার মেজো ভাসুর পালে নাই, আগে অনেকগুলা ছিল, যেগুলো সব খালি, ভরা ছিল। নিচের গুলা বেশি, নিচের গুলা টিপে ভিজে আসলাম। ঘরের কোনো কাজ করি নাই, এখন ঘরের কাজ করব। উনি নামাজ পড়তে যাবে, আমার ছেলে যে এখনো ঘুমাইতেছে। মানে সে একবার ঘুমাইলে কোনো চিন্তাই থাকে না, তাকে নিয়ে সে ঘুমিয়েই থাকে। আমি বৃষ্টিতে ভিজে আসলাম, ও আর ওর আব্বু আর আমি দুজনে মিলে বৃষ্টিতে ভিজলাম, আর ও সুন্দর ঘুমিয়েছিল, এখনো ঘুমায় আছে। এখন ঘরের কাজ করব। এই যে উনি রেডি হয়ে যাইতেছে জুম্মার নামাজ পড়তে। সবাই জুম্মা মুবারক কও, শরম পাও কে এত? তাহলে ক্যামেরা দিকে চাইতাছই না একটু? আবার খাওয়ার সময় দেখা হইব না, কখন আইবা তাহলে? আচ্ছা যাও, নামাজের পর আবার দেখা হইব। ধরো না, যাও। উঠা যাইব তো, যাও, আল্লাহ হাফেজ। আবার দেখা হইব নামাজের পরে। এই যে খাওয়ার জন্য ডাকতেছে, নিচে খেতেছি, যে পুচকি ডাকতে আসছে আমাকে। এই যে যাইতেছি নিচে খাইতে, আমার ছেলে ঘুমাইতেছে। ঘুমাইতেছে। যা
পালং শাক দিয়ে ফার্স্টে ভাতটা খাবো, তারপরে যে গরুর মাংস রান্না হয়েছে পরে গরুর মাংস দিয়ে খাবো। খাওয়া দাওয়া শেষ করে এই যে উপরে উঠতেছি, এই যে আমার ঘরে আমি চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসলাম, পুরো ভিডিও নিতে পারি নাই কেন নিচে সবাই ছিল তো, সবাই একসাথে খাই আমরা, তার জন্য পুরো খাওয়ার ভিডিওটা নিতে পারি নাই। আচ্ছা, আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে, টাটা।